হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আগে চটপট করে জেনে নিই। সবাই ভালো আছো তো? আমিও কিন্তু খুব ভালো আছি। তো এই ভিডিওটা না অনেক পুরনো, এডিটিং করে রেখেছিলাম, বাট নানা রকম কাজের চাপে আর পোস্ট করা হয়নি। তো ভাবলাম আজকেই তোমাদের সাথে শেয়ার করে দিই ভিডিওটা, সেই জন্য চটপট এডিটিং করে আবার পোস্ট করতে শুরু করলাম। তো পাহাড়ে গেছিলাম, 7 দিন কাটালাম, খুব ভালো লাগলো। নিরিবিলি জায়গা, যারা আমরা শহরের কোলাহল মানে আর ভালো লাগে না, বিরক্তি হয়েছে ডেলি লাইফের কাজ, তারা কিন্তু মাঝে মাঝেই পাহাড়ে গেলে একটা শান্তি অনুভব করেন। আমি তো ভীষণভাবে শান্তি অনুভব করি, কেন নিস্তব্ধতা আমার সত্যিই ভালো। যারা আমরা জাংশন এরিয়ায় থাকি তারা কিন্তু জানে সেখানকার এরিয়ার মানে হালচাল। মানে আমার তো একেবারে রোডের সামনে বাড়ি, সারাদিন গাড়ি ঘোড়ার আওয়াজ, সারা রাত ধরে আওয়াজ, সত্যি ভালো লাগে না। যখন পাহাড়ে যাই আর পাহাড়ে মানে নিরিবিলি ব্যাপারটা খুবই ভালো লাগে। তো গল্প করতে করতে দেখো স্টেশনে চলে এসেছি, আর স্টেশনে কিছুক্ষণ দাঁড়ানোর পরে তারপরে নিচে প্ল্যাটফর্মে চলে গেলাম। আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে হচ্ছে বন্দে ভারত ছিল, আর বন্দে ভারতটাও একটু চড়া হয়ে গেল। বন্দে ভারত কিন্তু প্রচুর হচ্ছে ভিডিও দেখেছি, কেমন সার্ভিস হেনা তেনা। আজকে নিজে কিন্তু চড়ে অনুভব করবো যে কেমন সার্ভিস। তো সবাই এখানে মিলে দাঁড়িয়ে আছি। তো এবার ওয়েট করছি, জিনিসপত্র নিয়ে অ্যানাউন্সমেন্ট করলেই নিচে আমরা চলে যাব। আর একটু আগেই চলে এসেছিলাম আমরা, হচ্ছে বেরিয়ে পড়েছিলাম, কেন অনেকটা দূরের রাস্তা। শিটং থেকে আমরা মানে নিউ জলপাইগুড়ি আসছিলাম, তো অনেকটাই রাস্তা, সেই জন্য আমরা একটু আগেই বেরিয়ে পড়েছিলাম। কিন্তু ড্রাইভার দাদা খুব ভালো ছিল, খুব তাড়াতাড়ি গাড়িটা টেনে আমাদের একদম মানে টাইমের থেকে অনেকটা আগেই আমাদের পৌঁছে দিয়েছে। তো এবার দেখো আমাদের ট্রেনটা কিন্তু চলে এসছে, আর আমরা এখানে ট্রেন কিন্তু স্টেশনে ঢোকার অনেকক্ষণ পরেই কিন্তু আমাদেরকে এন্ট্রি দিয়েছিল, কারণ পরিষ্কার করার জন্য কিছুটা টাইম ওরা নিয়েছিল। সেই টাইমে কিন্তু আমরা নিজেদের মধ্যে গল্প করছিলাম। সবাই সবার কাজে নিজের মতো ব্যস্ত হয়ে যাবে, আবার কবে এরকমভাবে সব একসাথে বেরোনো হবে সেটা একটা ব্যাপার। তো এখন তো ছেলে মেয়েদের স্কুলও মানে শুরু হয়ে গেছে, মোটামুটি পড়াশোনাও তো শুরু হয়ে গেছে, এখন তো আর ছোটো নেই এরা। তো স্কুলে যখন ছুটিটা পাওয়া যায় সেই অনুযায়ী কিন্তু এখন সব কিছু ফিক্সড করতে হয়। মানে এখন আমাদের ওদের পড়াশোনার ওপরেই ডিপেন্ডেন্ট হয়ে গেছে, কারণ ওদের যেরকমভাবে স্কুলটা ছুটি থাকবে, পরীক্ষা থাকবে, সেরকমভাবেই কিন্তু সব কিছু সেট আপ করা হয়। তো যাই হোক, আমি আর ছেলে একটু এদিক ওদিক করছি। তারপরে হচ্ছে যে কম্পার্টমেন্ট ছিল সেই কম্পার্টমেন্টে গিয়ে বড় আগে জিনিসপত্রগুলো তুলে ফেললো, তারপরে আমিও পিছু পিছু গেলাম। পিছু পিছু গিয়ে দেখলাম, কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিল না। এবার মনে হচ্ছে যে একটুখানি একটু বসে একটু আরাম করি। তো যাই হোক, এই উঠে গেছি। মোটামুটি এখন অবধি তো বেশ ভালোই লাগছে, বেশ সব কিছু ঠিকই ছিল, খারাপ ছিল না। তো বন্দে ভারত কিন্তু বেশ আমাদের টাইমেই পৌঁছে দিয়েছিল হাওড়া স্টেশনে। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা বিগ টেবিল আছে। আমি একটু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটু বসে বসে একটু আরাম করছিলাম। আর তারপরে দিয়ে দিল এইরকম, কিছুক্ষণ পরে এরকম জলের বোতল আর কিছু স্ন্যাক্স এরকম কিছু দিয়ে দিল, চা কফি দিয়ে দিল। তারপরে চা কফি খেতে খেতে একটু বেশ ঠান্ডা মেঝেতে একটু গল্পগাছা করছিলাম। গল্পগাছা করার পরে কিন্তু 8টা নাগাদ ওই ডিনার দিয়ে দিয়েছিল আমাদের। তো আমরা তো 8টা নাগাদ মোটামুটি খাই না, 8টার সময় তো বাড়িতে এমনিই গল্পগাছা করি, এমনি মানে খাবার দাবার খাই, চা ফা খাই। তো সেই জন্য আমরা রেখে দিয়েছিলাম, ওই 9টা নাগাদ খেয়েছিলাম, কেন আমাদের আবার 10:30টার মধ্যে আবার আমাদের নামিয়ে দেবে হাওড়া স্টেশনে। তো সেই জন্য আমরা 9টার মধ্যে খেয়ে নিয়েছিলাম। আর ছেলে তো হচ্ছে বললো না আমি এখন খেয়ে নেবো, ওর একটু টাইম লাগে, এই জন্য ভাবলাম যে থাকো আস্তে আস্তে খেয়েই নিই। তো খেয়ে নিয়েছিল। তো বোন খুলে খুলে দেখছে, একটার মধ্যে ভাত ছিল, চিকেন ছিল, ফুলকপি আলুর তরকারি ছিল, আলু ভাজা ছিল, ডাল ছিল, আর পরোটা মতো ছিল 3 পিস, তারপরে চাটনি ছিল, আর হচ্ছে দই ছিল, আইসক্রিম ছিল। মোটামুটি খারাপ না, ভালোই ছিল। দইটাও দিয়েছিল লাস্টে একেবারে ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য। তো খারাপ ছিল না, ভালোই ছিল, সব কিছু মিলিয়ে গুলিয়ে গালিয়ে একেবারে ভালোই ছিল। ভালোই আনন্দ করলাম, 7টা দিন বেশ ভালোই ঘুরলাম, সব কিছুই হলো ঠিকঠাক। তোমরাও যেতে পারো, তোমরা এরকম বাচ্চা কাচ্চা যদি পড়াশুনো করে এরকম টাইম দেখে তোমরাও চলে যেতে পারো। তো আজকে যদি এই বন্ধুটার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো একটু লাইক করো, বন্ধুটার পাশে থেকো, আর সবাই ভালো থেকো। আবার চলে আসবো বন্ধুরা অন্য কোনো ভিডিওতে।